যদি হাদি হওয়ার স্বপ্ন দেখেন, মনে করেন আরে আমি হাদি হয়ে যাব, আমি হাদি হব, আমরা সবাই হাদি হব, না কি যেন স্লোগান আছে, আমরা সবাই এরকম একটা স্লোগান আছে, হ্যাঁ হ্যাঁ, আর আমরা সবাই হাদি হব, এরকম হাজার কেন আপনারা লাখ লাখ যুবক মিলে স্লোগান দেন, কিচ্ছু হইতো না। সোজা কথা বলে দিলাম, কিচ্ছু হবে না। এই যে হাদি মারা গেছে, হাদি মারা যাওয়ার পরে আপনারা আর একটা হাদি বের করতে পেরেছেন? আচ্ছা, আপনাদের কাছে আর একটা হাদি, পুরো বাংলাদেশে হাজার হাজার তাওহীদি জনতা স্লোগান দেওয়ার সময় হাজার হাজার লক্ষ লক্ষ তাওহীদি জনতা, এই লক্ষ লক্ষ তাওহীদি জনতার বাপেরা মিলে একটা হাদি বাইদা করে দিতে পারে নাই। তাহলে যে হাদির উপরে আপনি ভরসা করলেন ওই হাদি তো আর নাই, তাহলে কি হবে? কিছু হবে না। দাস গোলাম, বুলেট খাবেন, মারা যাবেন, রাস্তায় পড়ে থাকবেন, বেওয়ারিশের মতো দাফন হয়ে যাবেন, বাস খালাস। গেম এতদূরই থাকবে, খেলা এতদূরই, আর বাইরে আর খেলা যাবে না। যদি আমরাও সময়কে কাজে লাগাতাম, পড়াশোনা করতাম, তাহলে আজকে হাদি মারা যাওয়ার পরে আমরা আরো 1000টা হাদি ওই জায়গায় দাঁড়াইতাম। আমি বলছি না যে হাদি অনুকরণীয়, আমি বলছি না যে হাদির মানহাজ বা আকীদা ঠিক আছে, এইগুলো কথা নয়। কথা হচ্ছে এটা যে হাদি যেইটা করেছে সেইটা আমরা সহি আকীদা আর মানহাজ নিয়েও করতে পারি নাই। আমাদের আকীদা এবং মানহাজ থাকার পরেও যেটা আমাদের করা উচিত ছিল, যেই লড়াইটা আমাদের লড়া উচিত ছিল, ওই লড়াইটা অন্য কেউ লড়ে গেছে, আমরা লড়তে পারি নাই। আমরা ব্যস্ত আছি, কেউ মোবাইল নিয়ে, কেউ মোবাইলে ফতোয়া দেওয়া নিয়ে, কেউ মোবাইলে আলেম ওলামাকে গালি দেওয়া নিয়ে, কেউ মোবাইলে রিলস দেখা নিয়ে, কেউ মোবাইলে পাবজি ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে, কেউ ভিডিও এডিটিং করা নিয়ে। প্রথম পদক্ষেপ লাগবে সময়কে 100-এ 100 কাজে লাগাতে হবে। রাস্তায় চলতে ফিরতে পড়তে হবে, বাসের মধ্যে পড়তে হবে, গাড়ির মধ্যে পড়তে হবে, মিশুকে বসে পড়তে হবে, টেম্পুতে বসে পড়তে হবে, সময়কে কাজে লাগাতে থাকতে হবে। যদি কোনো কিছু করার না থাকে তাহলে জিকির করতে থাকতে হবে, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহু আকবার, এরকম করে জিকির করতে থাকতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে জ্ঞান অর্জন করতে হবে। সময়কে কাজে লাগানোর পরের পয়েন্ট, অনেক অসংখ্য পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোই যে একমাত্র পয়েন্ট বিষয়টা এরকম না, কিন্তু মূল পয়েন্টগুলোর একটা হচ্ছে, দ্বিতীয় হচ্ছে যে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন কেন করতে হবে? আসলে জ্ঞান অর্জন করতে হবে এই কথাটা বলার আগে আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে মুসলমানদের আজীবনের ইতিহাস, মানে মুসলমানদের ইতিহাসে জ্ঞান অর্জন করার বাইরে কোনো ইতিহাসই নাই। আবার কথাটা শোনেন, মুসলমানদের ইতিহাসে, মানে এই যে আপনারা যে সারাদিন বলেন না আমরা খেলাফত প্রতিষ্ঠা করব, বাংলাদেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠা হবে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে, আল্লাহু আকবার দিয়ে স্লোগান দেন না, ওই ইসলামী খেলাফতে পড়াশোনার বাইরে, ইলম অর্জন করার বাইরে আর কিছুই ছিল না। হাজার হাজার শত শত আলেম ওলামারা, মুসলিম শাসকেরা পর্যন্ত জ্ঞান অর্জন করেছে। আপনি যান উমাইয়া সালতানাতে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 খলিফার পরের সালতানাত হচ্ছে উমাইয়া সালতানাত। উমাইয়া সালতানাতে কি ছিল? দেমাশকে হাজার হাজার আলেম ওলামা, শত শত আলেম ওলামা, যত বড় বড় মুহাদ্দিসের নাম আপনি বলবেন, ইমাম বুখারী থেকে নিয়ে শুরু করে যত মুহাদ্দিসের কথা আপনি বলবেন, সব মুহাদ্দিস এবং তাবেঈন হচ্ছে কোন যুগের? উমাইয়াদের যুগের। জ্ঞান অর্জন, প্রত্যেক মসজিদ হচ্ছে ইলমের কারখানা, প্রত্যেক মসজিদে দার্স। আপনি দেমাশ আপনি যদি ওই সময়ের ইতিহাস খোলেন তাহলে আপনি দেমাশকের এরকম একটা মসজিদও পাবেন না যেই মসজিদে ইলমের দার্স হইতো না। এরকম একটা মসজিদও পাবেন না যেই মসজিদে মানুষেরা, সাধারণ মানুষেরা জ্ঞান অর্জন করার জন্য আসতো না। আপনি যদি তাদের পরে, উমাইয়াদের পরের শাসকদের ইতিহাস খোলেন, বাগদাদীয়দের ইতিহাস খোলেন, বাগদাদে জ্ঞান অর্জন, পুরো বাগদাদের ইতিহাস, বাগদাদের যে 200-250 বছরের যে ইতিহাস আছে আব্বাসীয়দের, এই 200-250 বছরের ইতিহাসে ওয়াল্লাহে উমাইয়াদের সালতানাতে তো যুদ্ধ বিগ্রহ আছে, জিহাদ আছে, আর আব্বাসীয়দের সালতানাতে জ্ঞান অর্জন করার বাইরে কিছুই নাই, খালি জ্ঞানই অর্জন করেছে। এবং পৃথিবীর সবচেয়ে বড় গবেষণাগার, মানে এরকম 100টা অক্সফোর্ড লাগবে। আব্বাসীয়রা যে গবেষণাগার প্রতিষ্ঠা করেছিল, ওইরকম একটা গবেষণাগার প্রতিষ্ঠা করতে, যেটার নাম ছিল হাউস অব উইজডম। আপনি ওই সময় আব্বাসীয়দের শাসন আমলে আপনি খোঁজ নেন, খোরাসান, যেটা বর্তমানে আফগানিস্তান, খোরাসান আল কুবরা, খোরাসান আল সুগরা, এই সব পুরো খোরাসানের সকল মসজিদ, মারাকেশের যে পুরো এলাকা, এই পুরো এলাকায় সব মসজিদে দার্স হতো, মানুষ কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতো। এখানে বসে মানুষের, এই বিখ্যাত একজন ঐতিহাসিক আছেন ইমাম হোসেন, উনি ওনার ইতিহাসের মধ্যে কথা বলেছেন যে বাগদাদীয়দের যে এডুকেশন সিস্টেম ছিল, এই এডুকেশন সিস্টেমের, মানে এই শিক্ষা ব্যবস্থার প্রথম এবং প্রাইমারি স্তর ছিল কোরআন পড়া শেখা, তারপরে
দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করা, তারপরে ফিকহ, উসুলে ফিকহ, হাদিস, উসুলে হাদিসের প্রাথমিক জ্ঞান অর্জন করা। যখন একজন ছাত্রের প্রাথমিক জ্ঞান অর্জন করা হয়ে যায়, তখন কেউ বিজ্ঞানের রাস্তায় যায়, আর কেউ হাদিসের আরো গভীর জ্ঞানের রাস্তায় যায়। এটা হচ্ছে ইতিহাস। এবং ওই সময় বাগদাদ এবং বাগদাদের আশেপাশের যত মসজিদ আছে, সব মসজিদ হাউস অব উইজডম, বাইতুল হিকমার সাথে কানেক্টেড ছিল। সবাই ওইখানে পড়াশোনা করতো প্রাইমারি লেভেলে, আর উচ্চতর গবেষণা করার জন্য আসতো এই হাউস অব উইজডমে, বাইতুল হিকমায়। এরা এত বেশি জ্ঞানের প্রতি প্রেমী ছিল, জ্ঞান এরা এত বেশি অর্জন করত যে হারুন আর রশিদ নিজে হাদিসের দার শোনার জন্য যেতেন। ওনার বিষয়ে বলা আছে যে উনি ওনার সন্তান মামুন এবং আমিনকে নিয়ে উনি হাদিসের মুয়াত্তা মালিকের দার শোনার জন্য রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে মসজিদে গিয়ে বসে থাকতেন। আর আমাদের লাট সাহেবেরা কি করে জানেন? পকেটে 2 টাকা চলে আসলে আর মাসের বেতন হয়ে গেলে আর সারাদিনে 1000 টাকা ইনকাম করা হয়ে গেলে এরকম করে বসে থেকে মোবাইল চালায়। যদি টিচারের প্রাইভেট শেষ হয়ে যায় তো প্রাইভেট থেকে আসার সময় পাবজি খেলে, প্রাইভেট থেকে আসার সময় ফ্রি ফায়ার খেলে। আজকে প্রাইভেট পড়তে যাবো না রে, তো কেন? আজকে ফ্রি ফায়ার খেলছি। আজকে পড়তে হয়, আজকে পড়া নাই কেন? আজকে ভারত আর পাকিস্তানের ক্রিকেট ম্যাচ চলছে। তুমি ক্রিকেট ম্যাচের যে বল আছে না, ওই বলের 6-এর মতো তুমি উড়ে চলে যাবা, বাংলাদেশের সমাজে তোমার কোনো ভূমিকা থাকবে না যদি তুমি জ্ঞান অর্জন না করো। তুমি যদি আন্দালুসে যাও, পুরো ইউরোপ যেই জায়গার সিজদা করেছে, আমি বাড়ায়া বলছি না, পুরো ইউরোপ যেই অঞ্চলের জ্ঞানের সিজদা করেছে সেই অঞ্চলের নাম হচ্ছে স্পেন। তোমরা আজকে স্পেনকে কি নামে চেনো? রিয়াল মাদ্রিদের নামে চেনো। স্পেন রিয়াল মাদ্রিদের নামে পরিচিত ছিল না। স্পেন একদিন বার্সেলোনার নামে পরিচিত ছিল না। স্পেন তোমাদের সময় নষ্ট করার কারণ ছিল না। তোমাদের বাপ দাদারা স্পেনে শুধু জ্ঞানী অর্জন করেছে। স্পেনের গ্রানাডা, স্পেনের টলেডো, স্পেনের কর্ডোভা, এগুলো সব জ্ঞানের নগরী ছিল। সবগুলোতে শত শত মাদ্রাসা এবং স্কুল ছিল। পুরো গ্রানাডা শহরে প্রায় 300-রও অধিক স্কুল এবং কলেজ ছিল। কর্ডোভা নগরীতে তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ছিল, যেগুলো তো অমুসলিমেরা পড়াশোনা করার জন্য আসতো। মুসলিম তো দূরের কথা, অমুসলিমেরা পর্যন্ত জ্ঞান অর্জন করার জন্য আসতো। তোমরা পড়েছো না, ওই যে তোমাদেরকে পড়ানো হয়েছে তোমাদের বইয়ে, যে উড়োজাহাজ আবিষ্কার করেছে আমেরিকার 2 জন কোনো ভাই 1903 সালে। সর্বপ্রথম উড়োজাহাজ যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছে আমাদের বর্তমান উড়োজাহাজ আবিষ্কার করার 1000 বছর পূর্বে আব্বাস ইবনে ফিরনাস, আন্দালুসে বসে থেকে। উনি সর্বপ্রথম আন্দালুসের ওই মিনার থেকে উড়ে লাফ দিয়েছিলেন। লাফ দেওয়ার পরে উনি ব্যথা পান ওনার কোমরে। তখন উনি এই থট দেন, এই চিন্তা দেন যে মানুষ যদি উঠতে চায় তাহলে সবার আগে ওই বাহনের লেজ লাগাতে হবে। এই জন্য আজকের বিমানে লেজ আছে। সর্বপ্রথম বিমানের থিওরি ওনার দেওয়া। এরকম হাজারো, আমি আজকে ওগুলো ইতিহাস আলোচনা করতে চাচ্ছি না। ওই ইতিহাসের উপরে 1000 ঘন্টা বক্তব্য দেওয়া যাবে আপনাদের যে ইলম অর্জনের ইতিহাস আছে। আমি যদি ওই সমস্ত ঘটনার 2-1টা ঘটনা বলি, আপনি এইরকম আলেম ওলামা পাবেন, এইরকম জ্ঞানপ্রেমী মানুষেরা পাবেন যারা বাড়ি ঘর বিক্রি করে দিয়েছে জ্ঞান অর্জন করার জন্য। ইমাম নববী রাহিমাহুল্লাহ, উনি একজন বিখ্যাত মুহাদ্দিস। উনি বলছেন যে 2 বছর যাবত আমি আমার পিঠ কোনোদিন মেঝেতে মানে বিছানায় ঠেকাই নাই। কি পরিমাণ জ্ঞান অর্জন করেছে। বাকি বিন মাখলাদ রাহিমাহুল্লাহ নামে একজন মুহাদ্দিস ছিলেন, উনি আন্দালুস স্পেনের মানুষ ছিলেন। ওইখান থেকে 5500 কিলোমিটার পথ পায়ে হেঁটে এসেছেন বাগদাদে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে জ্ঞান অর্জন করার জন্য। আপনাদের ইতিহাসে, ওয়াল্লাহে আল্লাহর কসম, আপনাদের ইতিহাসে জ্ঞান অর্জন করার বাইরে আর কিছুই নাই, শুধু জ্ঞান অর্জনের ইতিহাস আছে। এখানে আরেকটা কথা আমি বলে দেই যে জ্ঞানই হচ্ছে বিজয়ের মূল ভিত্তি। কেন জ্ঞান বিজয়ের মূল ভিত্তি, তার একটা দলিল দিয়ে আমি আমার কথা সামনের দিকে নিয়ে যাব। সেই কথার প্রথম কথা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, আপনারা সেই সৃষ্টির ঘটনা জানেন না? জ্ঞানের প্রতিযোগিতা হওয়া উচিত। ওই দিন আল্লাহ তাআলা আদমকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য কি দিয়েছিলেন? জ্ঞান দিয়েছিলেন। আজকে যদি কেউ শ্রেষ্ঠ হইতে চায় তাহলে তাকে কি অর্জন করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। ওই দিন ফেরেশতারা আদমকে সিজদা করেছিল। আপনি যদি চান যে আজকে সারা বিশ্ব আপনার পায়ের নিচে এসে সিজদা করুক, তাহলে আপনাকে কি অর্জন করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। সাকিব আল হাসান কেন? সাকিব আল হাসানের মতো 100টা ক্রিকেটার যদি বাংলাদেশে আগামী 100 বছর খেলে, সারা পৃথিবীর তাতে কোনো যায় আসে না। ওরা মজা পাবে আপনাকে দেখে, ওরা আনন্দ পাবে আপনাকে দেখে। আপনারা যদি ভারত পাকিস্তানের মতো হাজারো ক্রিকেট অনুষ্ঠানের আয়োজন করেন আর সেই অনুষ্ঠানে যদি লক্ষ
লক্ষ লক্ষ দর্শক হয় আগামী 50 বছর যাবৎ, এই লক্ষ লক্ষ দর্শকে আমেরিকান, ইউরোপিয়ান এবং ব্রিটেনের কোনো এবং ইসরায়েলের কোনো যায় আসে না। ওরা এগুলোকে গুরুত্ব দেওয়ারই দরকার মনে করে না। ওরা তো মনে করে সব গরু ছাগল সময় নষ্ট করার জন্য যাইতেছে খেলা দেখতে। এদেরকে নিয়ে আবার টেনশন করার সময় আছে নাকি? এটা কি করবে? আজকে আপনার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি সোনা আছে, আপনার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি তেল আছে, আপনার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি ইউরেনিয়াম আছে, আফগানিস্তানের কাছে পৃথিবীর এত বেশি দুর্লভ পদার্থ আছে যেটা পৃথিবীর আর কারোর কাছে নাই। সবচেয়ে বেশি সোনা আছে মুসলমানদের আফ্রিকান অঞ্চলগুলোতে, আর সবচেয়ে বেশি তেল আছে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলগুলোতে। মানে টাকা পয়সা, অর্থ সম্পত্তি সব হচ্ছে আপনার কাছে, আর আপনি সেজদা করেন ইসরায়েল, আমেরিকা আর ব্রিটেনের পায়ের তলে গিয়ে। আমি আপনাকে মজার কথা শোনাই। আজকে ধরেন কোটি কোটি টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, বিলিয়ন ডলার খরচ করে আমি একটা শহর বানাইলাম, ধরেন দুবাই বানালাম। আগামীকাল সকালে আপনারা কল্পনা করেন যে এই দুবাই শহরে কোনো মার্সিডিজও নাই, কোনো BMW নাই, কোনো লুম্বারগিনিও নাই, কোনো উন্নত মানের কাডিলাক গাড়িও নাই, তাহলে ওইটার দুবাই শহর থাকবে? আমি না বুঝাতে পারি না এই কথা। আপনার কাছে তেল আছে, আপনি তেল বিক্রি করেছেন, কোটি কোটি টাকা ইনকাম করেছেন। ওই কোটি কোটি টাকা ইনকাম করে যে শহরটা বানালেন, ওই শহরে যদি BMW আর মার্সিডিজের গাড়ি না ঘোরে, লুম্বারগিনির গাড়ি না ঘোরে, আপনার ওই শহরের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। ওই গাড়িটা কার? ওই গাড়িটা জাপানের। ওই গাড়িটা কার? ওই গাড়িটা আমেরিকার। ওই গাড়িটা কার? তো ওই গাড়িটা কানাডার। ওই গাড়িটা কার? ফোর্ড। তো এটা ব্রিটেনের। আপনি যে ধরেন আপনি দুবাই শহর বানিয়েছেন, এখন আপনি একটু ভাব নেবেন, আপনার পকেটের আইফোনটা নাই, আইফোনটা নিয়ে চলে গেছে আমেরিকা, স্যামসাংটা নিয়ে চলে গেছে দক্ষিণ কোরিয়া, হুয়াওয়ে নিয়ে চলে গেছে চীন। আপনি কে? ফকির, গরিব, অসহায়, যার কোনো মূল্য নাই। বুঝাতে পারিনি মনে হয় আমি কথা। আপনার কোনো মূল্য আছে নাকি? কিসের মূল্য আছে? কিসের কোটি টাকা আছে আপনার কাছে? যে ইঞ্জিনিয়ারগুলো দিয়ে আপনি শহর তৈরি করেছেন, ওই ইঞ্জিনিয়ারেরা যদি আগামীকাল বয়কট করে বসে থাকে, তোমার এই শহরের ডিজাইনই আমি করবো না, তোমার এই বিল্ডিংই বানাবো না, আপনি কে রে ভাই? আপনার কিসের মূল্য আছে? সবাই আপনারা গোলাম, বুঝতে পারছেন না কেন? দাস। আপনার পকেটে আইফোন থাকুক আর আপনি মার্সিডিজ গাড়িতে চড়েন, আপনি গোলাম। আপনার বাপ গোলাম, আপনিও গোলাম। আপনার পরবর্তী বংশধর যারা জন্ম নিবে সব গোলাম হয়ে জন্ম নিবে। যদি ইলমে বিপ্লব না আসে, যদি জ্ঞানে বিপ্লব না আসে, আপনারা এখন যেমন টাকা পয়সা অর্থ সম্পত্তি থাকার পরেও ইউরোপ আমেরিকার দুয়ারে দুয়ারে ভিক্ষা চাচ্ছেন, ইউরোপ আমেরিকার দুয়ারে দুয়ারে গিয়ে অস্ত্র কিনে আনতেছেন, ইউরোপ আমেরিকার দুয়ারে দুয়ারে গিয়ে যে এইভাবে যুদ্ধ চুক্তি করে আসতেছেন, আগামী 1000 বছর এভাবেই যুদ্ধ চুক্তি করবেন। আপনারা কোনো কিছু করতে পারবেন না নিজেরা যদি জ্ঞান অর্জন না করেন এবং জ্ঞানের প্রতিযোগিতায় না নামেন। তাহলে দ্বিতীয় কথা হচ্ছে যেইটার সাথে কোনো কম্প্রোমাইজ হবে না সময়ের অপচয়ের পরে, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। প্রচণ্ড জ্ঞান অর্জন করতে হবে, ব্যাপক লেভেলের জ্ঞান অর্জন করতে হবে। তো আমরা আসলে শুধু জীবন দেওয়ার জন্য থাকি, স্লোগান দেওয়ার জন্য থাকি। আপনি যদি ধরেন জ্ঞানই অর্জন না করেন, আপনি বাংলাদেশের যে ধরেন ইসলামী সমাজ বাংলাদেশের প্রতিষ্ঠা হলো না, আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে পারলাম না, কিন্তু অন্তত যদি জ্ঞান অর্জন করি সচিবালয়ে যাওয়ার রাস্তাটা উন্মুক্ত হবে। যদি জ্ঞান অর্জন করি জজ কোর্ট হাইকোর্টে যাওয়ার রাস্তাটা উন্মুক্ত হবে। আপনি স্লোগান দিচ্ছেন যে সচিবেরা সুদ খায়, সচিবেরা ঘুষ খায়, সচিবেরা উমুক, সচিবেরা তুমুক, আপনি স্লোগান দিতেই থাকেন। যাদের পড়াশোনা করে ওই জায়গায় যাওয়ার, তারা পড়াশোনা করে ওই জায়গায় যাবে আর টাকা খাবে। আপনি একটা জমি রেজিস্ট্রি করার জন্য টাকা দিবেন, একটা বিল্ডিং বানানোর জন্য টাকা দিবেন, আপনি সব জায়গাতে কি দিতে থাকবেন? ঘুষ দিয়ে দিয়ে আপনি কাজ করাতে থাকবেন। আপনি যেরকম গোলাম ছিলেন গোলামই থাকবেন। তাহলে আপনাকে সবার আগে আপনার সন্তানকে পড়িয়ে মানুষের মতো মানুষ করে ওই জায়গাগুলোতে পাঠাতে হবে। যদি এইভাবে মানুষের মতো মানুষ করে পাঠাতে পারেন, তাহলে আগামী 15 থেকে 20 বছর পরে বাংলাদেশ যে জায়গায় যাবে, সেই জায়গায় আপনারা দেখতে পাবেন যে সব দিনদার মুসলিম ভালো ভালো ছেলেরা সচিবালয়ে হাইকোর্টে বসে আছে। তখন আপনি ভালো কিছুর কল্পনা করতে পারেন, তখন আপনি নতুন কোনো বিপ্লবের কথা কল্পনা করতে পারেন। এটা ছিল আমার দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় যে পয়েন্ট, সেটা হচ্ছে যে তৃতীয় পয়েন্টটা অত জরুরি না মনে হলেও আবার এইটা সবচেয়ে জরুরি। সেটা কেন জরুরি? যে অমুসলিমেরা মুসলমানদের যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি কঠিনভাবে আঘাত করেছে, বুঝতে হবে ওই জায়গাটা মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবার বলি কথাটা, যেই জায়গায় অমুসলিমেরা সবচেয়ে কঠিনভাবে আঘাত করেছে, ওই জায়গাটা কি বলেন তো? সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মানে শত্রুর কোন জায়গায় আঘাত করে? যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা সবচেয়ে শক্তিশালী জায়গা, যেই জায়গায় সবচেয়ে বেশি সম্ভাবনা আছে, শত্রু ওই জায়গাতে হামলা করে। আপনি এবার খুঁজতে থাকেন যে শত্রু আপনার কোন কোন জায়গাগুলোতে সবচেয়ে শক্তিশালী হামলা করেছে। আপনি যদি চারপাশে খোঁজেন না, তাহলে আপনি দেখবেন যে শত্রু সকল কাজের মধ্যে শুধুমাত্র আপনার চরিত্র হননের চেষ্টা করছে। আপনারা বুঝতে পারেন না, এই ফেসবুক কিসের জন্য? চরিত্র হনন করার জন্য। এই যে ইউটিউব কিসের জন্য? চরিত্র হনন করার জন্য। এই যে ফ্রি মিক্সিং কিসের জন্য? ফ্রি মিক্সিংয়ের এই প্রথা বাড়ানো কিসের জন্য? আপনাদের চরিত্র হরণ করার জন্য। সব আপনি দেখবেন যে আপনাদের চরিত্র হরণ করার জন্য করা হয়েছে। তাহলে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে চরিত্রকে বিল্ড আপ করতে হবে। চরিত্র কার গেছে? যুবকের গেছে। চরিত্র কার গেছে? আপনার বোনের গেছে। মানে আপনার বোন আর আপনার ভাইয়ের চরিত্র এবং ক্যারেক্টারকে ঠিক করতে হবে। এই ক্যারেক্টারের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা মেয়েদের জন্য, সেটা হচ্ছে পর্দা। আসলে যখন আমরা যখন ভাবি বা আমাদের সামনে যখন বলা হয় যে মেয়ে কাজ করছে না, মানে সেই মেয়ে বেকার, সেই মেয়ে স্বাবলম্বী না, সেই মেয়ে নিজের পায়ে দাঁড়ায় নাই, আমাদের কাছে সম্মানের হচ্ছে যে আমাদের মেয়ে গার্মেন্টসে কাজ করবে, এটা আমাদের জন্য অনেক সম্মানের। আমাদের জন্য সম্মানের যে আমাদের মেয়েরা মাথায় টুকরি নিয়ে সেটাতে বালু ভরে রাস্তায় গিয়ে মাটি ফেলবে, এটা আমাদের কাছে অনেক সম্মানের। আমাদের মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, এটা আমাদের কাছে অনেক সম্মানের। আমি এবার আপনাকে প্রশ্ন করি, আচ্ছা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া বেশি সহজ নাকি ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর কাজটা বেশি সহজ? ডাক্তার ইঞ্জিনিয়ার, আবার উল্টো করে প্রশ্ন করি, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া বেশি কঠিন নাকি আর একজনকে তারবিয়াত করে পরিচর্যা করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো বেশি কঠিন? বলেন, বানানো বেশি কঠিন। আচ্ছা 1000 কোটি টাকার কোম্পানি বানানো বেশি কঠিন নাকি 1000 টাকার কোম্পানি বানানো বেশি কঠিন? 1000 কোটি টাকার কোম্পানি বানানো বেশি কঠিন। তাহলে যে 1000 কোটি টাকার কোম্পানি বানানোর চ্যালেঞ্জ নিবে, পেশা গ্রহণ করবে, সে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নেয় নাই? সে সবচেয়ে বড় পেশা গ্রহণ করেনি? তাহলে ইসলাম মায়েদেরকে যে দায়িত্বটা দিয়েছে সেটা হচ্ছে পৃথিবীতে যত পেশা আছে, পৃথিবীতে যত কাজ আছে, ওই কাজের মধ্যে সবচেয়ে কঠিন কাজ এবং কঠিন পেশা মায়েদের কাছে সমর্পণ করা হয়েছে। সেটা কি? সন্তানকে মানুষের মতো মানুষ করার পেশা। মানে আপনি কেন কিভাবে মনে করা শুরু করলেন যে আমি যদি গার্মেন্টসে যাই এটা সম্মানী পেশা? আরে ওইটা তো যে কেউ করতে পারে, ওইটা তো কোনো পেশাই না। আপনি যদি বাস্তবেই আপনার বাপের বেটি হয়ে থাকেন, তাহলে আপনি একটা সফল সন্তান পয়দা করে দেখান দেখি। আপনি যদি ঘরের মধ্যে বসে থেকে একটা সফল সালাউদ্দিন আইয়ুবী বানিয়ে দিতে পারেন, তাহলে পুরো বাংলাদেশ একদিন স্বাধীন হয়ে যাবে। আপনারা যদি ঘরের মধ্যে বসে থেকে একটা হাদি পয়দা করেছেন, আমাদের মা বোনেরা যদি আগামী 15 বছরে হাদির মতো সহি আকীদার এবং ইমানে বলিয়ান হাজার হাদি পয়দা করতে পারে, এই বাংলাদেশ আজাদ হওয়ার জন্য কিছু লাগবে না? তাহলে আপনি কেন মনে করলেন যে নারীদেরকে যে পেশা দেওয়া হয়েছে বা নারীদেরকে ইসলামে কম মর্যাদা দেওয়া হয়েছে? ইসলাম নারীদেরকে যে কাজটা দিয়েছে না, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সম্মানিত পেশা। আমি বলি, পৃথিবীতে আজকাল যত কাজ চলতেছে সব মানুষকে মানুষের, এই যে ধরেন আমাদের ময়মনসিংহে একটা স্কুল আছে, হেলিবাড়ি স্কুল। এই স্কুলে পড়তে 1 বছরে 39 লক্ষ টাকা লাগে। কত টাকা লাগে? 39 লক্ষ টাকা। ওই 39 লক্ষ টাকাটা একজন ছাত্রের 1 বছরে লাগে। মানে একজন ছাত্রকে মানুষ করার, মানে মানুষের মতো মানুষ করার 1 বছরের বিল কত? 39 লক্ষ টাকা, 1 বছরের বিল। তাহলে একটা মা সন্তান পয়দা করার পর থেকে একদম পূর্ণ বুঝমান হয়ে যাওয়া পর্যন্ত মানুষ করতেছে। তাহলে ওই স্কুলের যে মাস্টার আছে, যে প্রিন্সিপাল আছে, যে শিক্ষক আছে, ওই শিক্ষকের চেয়ে ঘরে বসে যে মা সন্তানকে পাঠ দিচ্ছে, সে বেশি সম্মানিত পেশায় নয়? তার যে মূল্য, সেই মূল্য 39 লক্ষ টাকার কয়েকশো ডবল। তাহলে আপনি কিভাবে মনে করলেন যে মায়েদের পেশা অত গুরুত্বপূর্ণ পেশা না? তৃতীয় যে পয়েন্টটা বলে আমি আমার কথা শেষ করে দিব, সেটা হচ্ছে আমাদের এমন মা বোনের একটা শ্রেণী লাগবে, আমাদের এমন বোন লাগবে এবং এমন মা লাগবে
যারা আপনাদের স্ত্রী নয় বরং আপনাদের সন্তানের প্রকৃত তারবিয়াতকারী। যেই দিন আপনারা ঘরে ঘরে ইমাম বুখারীর মায়ের মতো মা পায়দা করতে পারবেন, যেই দিন আপনারা ঘরে ঘরে ইমাম মালিকের মায়ের মতো মা নিয়ে আসতে পারবেন, যেই দিন আপনারা ঘরে ঘরে আব্দুর রহমান আর দাখিলের মায়ের মতো মা নিয়ে আসতে পারবেন, এরকম হাজার ঘরে যদি এরকম হাজারটা মা পায়দা হয়, বাংলাদেশে যে সমস্ত যুবকেরা তৈরি হবে ওরা বাংলাদেশের সবচেয়ে সাহসী এবং সবচেয়ে অপ্রতিদ্বন্দ্বী সন্তান হিসেবে পায়দা হবে। এজন্য মিশন নেন, বিপ্লব, সমাজ পরিবর্তন করা, সমাজের জন্য কিছু করা মানে স্লোগান দেওয়া নয় রে ভাই। আমার পুরো আলোচনার সারমর্ম হচ্ছে এইটা, যে সমাজের জন্য কিছু করা মানে রাস্তা বন্ধ করা নয়। সমাজের জন্য কিছু করা মানে রাস্তা বন্ধ করে হরতাল করে আইন পরিবর্তন করা নয়। সমাজের জন্য কিছু করা মানে সমাজের ঘরে ঘরে এমন যুবক পায়দা করা যারা আজ থেকে 15 বছর পরে, আজ থেকে 20 বছর পরে পুরো বাংলাদেশকে সমূলে পরিবর্তন করে দিতে পারবে। এইটা হচ্ছে প্রকৃত কাজ। ছেড়ে দেন সবকিছু। এখানে যে সমস্ত যুবকেরা আছেন তাদের উদ্দেশ্যে আমার কথা, জ্ঞান সময়কে কাজে লাগান, জ্ঞান অর্জন করেন, জ্ঞানে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর তৃতীয় কথা হচ্ছে, আপনাদের যাদের মা এবং বোন আছে তাদেরকে এখন থেকে শিক্ষা দেন যে মারিয়াম আলাইহিস সালাম হয়ে যাও যেন তোমার গর্ভে ঈসা জন্ম নেয়। আবার বলছি, তোমরা এই উপদেশ দেন যে তোমরা মারিয়াম আলাইহিস সালাম হয়ে যাও যেন তোমাদের গর্ভে কে জন্ম নেয়? ঈসা জন্ম নেয়। যেই দিন আমাদের মেয়েরা মারিয়াম হবে, যেই দিন আমাদের মেয়েরা আয়েশা হবে, যেই দিন আমাদের মেয়েরা ইমাম আহমদ ইবনে হাম্বলের মায়ের মতো হবে, সেই দিন আমাদের ঘরে মুহাদ্দিস, সেই দিন আমাদের ঘরে বিপ্লবী, সেই দিন আমাদের ঘরে তারেক বিন জিয়াদের মতো মুজাহিদিরা পায়দা হবে, সেই দিন আমাদের ঘরে মোহাম্মদ বিন কাসিমের মতো বিপ্লবীরা পায়দা হবে। আমি দুইটা ঘটনা বলি, আমার বক্তব্য শেষ ছিল, তারপরেও দুইটা ঘটনা বলে আমি আমার কথা শেষ করছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল হচ্ছে 10 লক্ষ হাদিসের হাফেজ। উনি বলছে যে আমি যখন ছোট তখন আমার আম্মা সকালবেলা ফজরের সময়, ঠান্ডা তো, সকালবেলা ফজরের সময় আমাকে পানি গরম করে দিত যেন আমি অজু করি। অজু করার পরে আমার মা আমার পিছনে পিছনে হেঁটে আসতো আমার মসজিদে যাওয়া পর্যন্ত। এটা হচ্ছে আহমদ ইবনে হাম্বলের মা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে আমি ছোটবেলায় গান শুনতে পছন্দ করতাম। তখন আমার মা, যখন আমার মোটামুটি বয়স হলো, তখন আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়ে বলল যে ফোকাহা এবং মুহাদ্দিসিনদের দার্সে গিয়ে বসো, ওই গান বাজনার মজলিসে গিয়ে বসিও না। তারপর থেকে আমি গান বাজনা এবং গায়কদের মজলিস ছেড়ে দিলাম, আমি জ্ঞান অর্জন করা শুরু করলাম। এটা হচ্ছে ইমাম মালিকের মা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অন্ধ হলেন, ওনার মা দোয়া করলেন, আল্লাহ তাআলা ওনার চোখ ফিরিয়ে দিলেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন গাজায়। গাজা থেকে ওনার মা ওনাকে জাস্ট জ্ঞান অর্জন করানোর জন্য, বাপ ছিল না, মা বুঝেছেন যে গাজায় আমার ছেলে মানুষ হবে না, বর্তমান যে গাজা, এই গাজায় আমার ছেলে মানুষ হবে না। তখন ইমাম শাফিঈকে ইমাম শাফিঈর মা গাজা থেকে মক্কায় নিয়ে এসেছেন, মক্কায় নিয়ে হাফেজ করিয়েছেন, তারপর মক্কা থেকে মদিনায় এনেছেন, মদিনায় এনে মুহাদ্দিসিনদের দার্সে পাঠিয়ে জ্ঞান অর্জন করিয়েছেন, তারপরে উনি ইমাম শাফিঈ হয়েছেন।